হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে আসলাম। তো তোমাদের সাথে অনেক দিন ধরে আমি কথা বলি না, ভাবলাম একটুখানি কথা বলে নিই। তো যাই হোক, এই দুদিন যে প্রচণ্ড বৃষ্টি ছিল, ওয়েদারটা প্রচণ্ড ডাউন ছিল, তবে এই দুদিন একটু শান্তি ছিল। আজকে থেকে আবার গরম স্টার্ট। তো যাই হোক, গরমকালে তো গরম সহ্য করতেই। তো কালকে রাত্রবেলা জানো কী হয়েছিল? কালকে রাত্রবেলা ভাই আসলো। তো ভাই বলেছিল যে আমাকে দুপুরবেলাই ফোন করে বলেছিল, ভাই ছুটি, আমি কালকে যাব, আমার কালকে অফিস আছে। তো মানে মর্নিং শিফট আছে, আমি কিন্তু কালকে তোদের বাড়ি যাব। ঠিক আছে, আয়। তো যাই হোক, আর রাত্রেবেলা ওর অফিস করে তারপরে ও আসলো। আসলো বলতে গিয়ে আসেনি, তার আগে আমাকে ফোন করেছে, ছুটি কী রান্না করেছিস? তা আমি বললাম, দেখ দুপুরে যা খাওয়ার হয়ে গেছে, আর শুধু ডালটা আছে। ভাবছি একটু আলু ভাজা করব আর একটুখানি ডিমের অমলেট করব, ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, রাত্রেবেলা তো সেরকম কিছু লাগে না। তো যাই হোক, ও ভালো লাগছে না, বলছে যে ছোটি একটা মুখরোচক একটা খাবার করবি, একটুখানি পকোড়া বানাবি। বলছে হ্যাঁ পকোড়া বানাবো। কিসের পকোড়া বল? ওটা ধনে পাতার চপ বানাবি। তো বললো যে ঘরে ধনে পাতা আছে। আমি বলছি না রে, ধনে পাতা নেই। তাহলে ঠিক আছে, আমি ধনে পাতা নিয়ে আসছি। আমি আবার বললাম ভাইকে যে ভাই বেসনও কিন্তু নেই, একটুখানি বেসন নিয়ে আসবি। বলে ঠিক আছে, একটা বেসন নিয়ে আসবো আর ধনে পাতা নিয়ে আসছি। তো হঠাৎ করে আবার ফোন করে বললো, সত্যি ধনে পাতাটা না খুব একটা ভালো লাগলো না। কেন রে? ধনে পাতা না কেমন যেন একটা ময়লা ময়লা বালি বালি টাইপের, আর পাতাগুলো খুব একটা ভালো লাগেনি। বলে ঠিক আছে, তা বলি ছুটি একটুখানি চিকেন নিয়ে আসবো, একটু চিকেন করবি। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করবো ওখানে রাত্রেবেলা। তো ও একটুখানি বলে কতটা নিয়ে আসবো? শুধু 1 কেজি নিয়ে আসবো? যে না, 1 কেজি তো রাত্রেবেলা লাগবে না, রাত্রেবেলা আমাদের বেশি খাওয়া হয় না, শুধু রাতের জন্য নিয়ে 500 নিয়ে আসলে আমাদের হয়ে যাবে। তা ও নিয়ে আসলো, চিকেনটাকে নিয়ে আসলো। চিকেনটাকে তো ম্যারিনেট করে রেখেছিলাম, তোমার একটুখানি লেবু দিলে সফট হয়, লেবু দিয়ে আর একটুখানি লঙ্কার গুঁড়ি আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মিনিমাম তোমার 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে রাত 10:30 বাজে, তখন আমি রান্নাতে এসেছি। তো রান্নাতে এসে যখন সমস্ত কিছু রেডি করে তারপরে রান্নাতে বসলাম, রান্না করতে করতে বেশ লেট হয়ে গেছে। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে যায়। তো রান্না করে নিয়ে এসেছি। আমাকে বলছি ছবি কালারটাই যেন কেমন যেন লাগছে, বলছি কালার দেখে লাভ নেই রে, আগে খেয়ে দেখ কেমন হয়েছে। তো ও না, ওকে যতটা ভাত দিয়েছি ও আমাকে বলছে ছুটি এতটা ভাত খাবো না, একটু টেনশানে ছিল, ওর ব্যাংকের একটু প্রবলেম চলছে, ওই জন্য টেনশানে ছিল। তো বললো যে ঠিক আছে, ভাতটা না তুলে রাখ, আমি পরে যদি লাগে তাহলে নেব। তা আমি বললাম যে ভাতটা তোলার দরকার নেই, তুই যতটুকু খাওয়া ততটুকু খা, আমি 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 যতটুকু থাকবে ততটুকু আমি খেয়ে নেব। তাহলে ঠিক আছে। তো যাই হোক, চিকেনটা একবার একটু টেস্ট করে বললো শুধু ব্যাপক হয়েছে। তো বললো যে আগের দিনকেও তুই খাসির মাংস রান্না করেছিস, নিরামিষ খাসির মাংস রান্না করেছিলাম, কিন্তু এত দারুণ হয়েছে, অসাধারণ। আজকে যে চিকেনটাও রান্না করলে অসাধারণ হয়েছে। তো যা ভাত দিয়েছিলাম ও আমাকে বলছে যে ছদি ভাত আছে তো? আচ্ছা হ্যাঁ আছে, আর তোকে যতটা দিয়েছি তুই খা, আরও লাগলে আরও দেবো। তো এতটা ভালো করে দেবো, সত্যি অসাধারণ চিকেনটা হয়েছে। তো এতটাও ও ভালো হলে, মানে একটা রান্না ভালো হলেও কন্টিনিউয়াসলি এত প্রশংসা করে আমার অসাধারণ লাগে, তোমরা বিশ্বাস করো। তো যাই হোক, খাওয়াটা কিন্তু আমার রান্নাটাও কিন্তু সাকসেসফুল হলো, আর ভাই সবাই, আমার হাজব্যান্ড, বাবান সবাই খেলো। সেটা তো ভীষণ আমি খুশি হলাম যে খেয়ে ওরা নাম করেছে। আমার ভাই তো বলার কিছু নেই, ও ভীষণ নাম করে রান্নার কোন ভালো হলে। তো যাই হোক, বারবার বলেই যাবে এত ভালো হয়েছে। তো যাই হোক, রাত্রকুতো এই নিয়ে গল্প করতে আমাদের প্রায় রাত 1টা বেজে গেছে। তো অতক্ষণ ধরে আমরা রাত 1টা-1:30 বাজে, তো অতক্ষণ ধরে আমরা গল্প করছিলাম। তো আমাদের বাড়িতে আমার ভাই, মা আসলে একটুখানি তাড়াতাড়ি করতে চায়, কিন্তু ভাই আসলে, দিদি আসলে একটু লেট করি, ভীষণ গল্প, নিজের লোক আসলে যেটা হয়। তো
এই কথা বলতে বলতে লেট হয়ে গেল। তা আমার হাজব্যান্ডও আসে অনেক লেট করে। তো যাই হোক, কথা বলা হয়ে গেল। সকালবেলা ও বেরোবে 7টার সময়। তো বলি যে 7টার সময়, এদিকে বাবানও ঘুমাতে চাইছে না। বাবানকে বললাম, বাবান একটুখানি তাড়াতাড়ি ঘুমা, আমি একটু ঘুমিয়ে তো ভোরবেলা উঠবো। তো একটু রিকোয়েস্ট করা করতে 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 তারপরে গিয়ে ঘুমালো। প্রায় 2টো বেজে গেছে, তখন গিয়ে ঘুমালো। তারপরে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আমার হাজব্যান্ড 5টার সময় ডেকে তুললো, বললো যে ওঠো। তা আমি উঠে না আরেকটু শুয়ে আছি, ঘুমাইনি, আরেকটু শুয়েছিলাম। তো যাই হোক, উঠে গেলাম। তার 5টা 20 বাজে, তখন উঠে গেছি। উঠে গিয়ে ভাইয়ের রান্না বান্না করলাম। তো আজকে রান্না করলাম হচ্ছে এগ কারি রান্না করেছিলাম, অমলেট কারি। আর কালকে চিকেনটা ছিল 2-1 পিস ছিল, তার মধ্যে মিক্স করে দিয়েছিলাম। আর করেছিলাম ভেন্ডি চচ্চড়ি। আর কালকে ডাল ছিল, টক ডাল ছিল, ওই চলে গেছে। তো এখন আর কিছু করিনি, যেহেতু সবাই মোটামুটি খাবারটা নিয়ে গেছে। আর আমার আর বাবানের জন্য এমন কিছু স্পেশাল কিছু নেই। তো খাওয়ার ভিতরে তোমার আছে, ও ভাইয়ের জন্য আরেকটা খাবার করেছিলাম, সেটা হলো প্যানকেক। প্যানকেক করে দিয়েছিলাম, কেননা ও অফিসে গিয়েও কী খাবে সকালবেলাটা। ও আমাকে বলতে, যদি আমি না কিচ্ছু খাই না, বিশেষ করে আমি শুধু চা বিস্কিটটা খাই, তুই কিছু দিস না। বলছি না, তুই ওখানে গিয়ে কী খাবি, তাই একটু একটা বলে, তাহলে একটা দে আমাকে প্যানকেক। তা একটা দিয়েছিলাম, ও একটা। তো যাই হোক, আর যতটুকু ছিল ততটুকু আমি খেলাম। তো এটাই হলো সকালের। আরও অনেক কথা আছে, আর কথা বললাম না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু জানিও। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলো না। আমার সাথে তোমরা থেকো প্লিজ প্লিজ, এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে। চলো, টাটা, বাই বাই।